2026 বাংলার রাজনীতি বদলে গেছে, কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে গেছে যে মুখ্যমন্ত্রী কে হবেন। রাজনীতি একটা দিক দেখায়, কিন্তু গ্রহ কি বলছে। আজ আমরা শুধু রাজনীতি নয়, জ্যোতিষ, গ্রহ, দশা সবকিছু ডিকোড করব এবং বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে এটা অ্যানালাইসিস করে বের করব। ভিডিওর শেষে আমি একটা ফাইনাল প্রেডিকশন দেব যে কে সবচেয়ে বেশি চান্সেস নিয়ে এগিয়ে আছে এবং কে সারপ্রাইজ ক্যান্ডিডেট হতে পারে। আর একটা শকিং পয়েন্ট, আমি এমন একজনের নাম বলবো যার চার্ট লিটারালি পাওয়ার রিজেক্ট করছে। দেখুন, শুধু ইলেকশন জিতলে তো আর সিএম হওয়া যায় না। ডিসিশন নেয় পার্টি হাইকমান্ড। অনেক পলিটিক্যাল ইকুয়েশনস আছে, আর আছে ডেস্টিনি। জ্যোতিষে একটা কনসেপ্ট আছে, রাজযোগ অ্যাক্টিভেশন, মানে যখন গ্রহ, দশা এবং ট্রানজিট একসাথে অ্যালাইন করে তখনই ক্ষমতা আসে। আজ আমরা মেইনলি অ্যানালাইসিস করব চারজনকে: শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষ। প্রথমেই আসি সবচেয়ে স্ট্রং কন্টেন্ডার শুভেন্দু অধিকারী। তার চার্টে তিনটি খুব স্ট্রং সিগন্যাল দেখা যাচ্ছে। প্রথমত, মার্স নিজের রাশিতে আছে। এটা একজন ফাইটার তৈরি করে, একজন স্ট্র্যাটেজিস্ট যে হার মানে না। দ্বিতীয়ত, গুরু আর মার্সের কম্বিনেশন। এই কম্বিনেশন লিডারশিপ দেয়, ডিসিশন মেকিং পাওয়ার দেয়, মাস ইনফ্লুয়েন্স তৈরি করে। আর তৃতীয়ত, কেতু ইন লিও। লিও মানে থ্রোন, মানে রাজ সিংহাসন, আর কেতু মানে কার্মিক কানেকশন, মানে ক্ষমতা তার জন্য প্রি রিটেন। আর আপনি রিয়েল লাইফেও দেখছেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ডিফিট করা বা ভবানীপুরে মমতা ব্যানার্জিকে ডিফিট করা, এগুলো শুধু একটা পলিটিক্যাল উইল নয়, এগুলো হচ্ছে ডেস্টিনি ট্রিগার। 2026-এ তার চার্টে জুপিটার এবং স্যাটার্ন দুটোই অ্যাক্টিভেট আছে। এই কম্বিনেশন খুব রেয়ার। এটা এমন একটা সময় যখন সব কিছু অ্যালাইন করে যায়। সহজ করে বললে, গেম অলরেডি সেট, এখন শুধু ফাইনাল মুভ বাকি। এবার আসি শ্রমিক ভট্টাচার্যের দিকে। তার চার্ট হলো স্টেবল, ব্যালেন্সড, কিন্তু এক্সপ্লোসিভ নয়। মুন স্ট্রং হতে পারে, রাহু সাডেন রাইজ দিতে পারে, কিন্তু ক্লিয়ার রাজযোগ কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আসে। যদি পার্টি একটা সেফ অপশন খোঁজে, একজন কন্ট্রোলড লিডার চায়, তখন এই ধরনের ক্যান্ডিডেট সামনে আসে। কিন্তু সহজভাবে বললে, তিনি কিং নয়, তিনি হলেন কিং মেকার টাইপ। এবার আসে সুকান্ত মজুমদার। তার চার্টে কিছু ক্লিয়ার উইকনেস দেখা যায়। সান উইক, মার্স উইক, জুপিটার উইক। এই তিনটে প্ল্যানেট পাওয়ার রিপ্রেজেন্ট করে, আর এগুলোই উইক হয়ে যাওয়ার জন্য টপ অথরিটি পাওয়া একটু কঠিন। তিনি হার্ড ওয়ার্কিং, লয়াল, কিন্তু টাইমিংটা সাপোর্ট করছে না। এটা হলো এমন একটা জিনিস, মানে ইঞ্জিন আছে কিন্তু পাওয়ার কম। আর আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, দিলীপ ঘোষ। তার চার্ট ন্যাচারাল লিডারশিপ দেখায়। সান ইন লিও, পিওর কিং এনার্জি। এই প্লেসমেন্ট খুব পাওয়ারফুল, কিন্তু সমস্যা একটাই, টাইমিং। বর্তমান দশা দিলীপ বাবু একদম সাপোর্ট করছে না। জ্যোতিষে একটা রুল আছে, রাইট চার্ট হলেও যদি সময় না আসে তাহলে ফল ডিলে হয়। এই আপনি রিয়েল লাইফেও দেখেছেন, গত কয়েক বছরে তার ইনফ্লুয়েন্স অনেকটা কমেছে,
তিনি সাইড লাইনিং হয়ে গিয়েছিলেন, আর এটা তার অ্যাস্ট্রোলজির সাথে ম্যাচও করছে। এখন চারজনকে যদি একসঙ্গে দেখি, শুভেন্দু হলো পাওয়ার আর টাইমিং দুটোতেই স্ট্রং, শ্রমিক হচ্ছে স্টেবল অপশন, সুকান্ত টাইমিংটা উইক, আর দিলীপ বাবুর স্ট্রং চার্ট কিন্তু রং টাইমিং। তাহলে ফাইনাল প্রেডিকশনটা কি দাঁড়ালো? জ্যোতিষ অনুযায়ী সবচেয়ে বেশি প্রবাবিলিটি হলো শুভেন্দু অধিকারী, কারণ রাজযোগ, ট্রানজিট, টাইমিং তিনটেই একসাথে অ্যালাইন করছে। কিন্তু একটা টুইস্ট আছে এখানে, পলিটিক্স কিন্তু সবসময় প্রেডিক্ট করা যায় না। যদি পার্টি কন্ট্রোল রাখতে চাও, তাহলে শ্রমিক ভট্টাচার্য সারপ্রাইজ ক্যান্ডিডেট হতে পারে। শেষে শুধুমাত্র একটাই কথা বলবো, রাজনীতি যা দেখায়, গ্রহ আসলে তার থেকেও অনেক গভীর সত্য বলে। ক্ষমতা কিন্তু শুধু জেতায় আসে না, সময় এলেই আসে। আপনার মতে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কার হওয়া উচিত? কমেন্টে লিখুন।